একজন ছেলে মেয়ে ভালো হয় না তার বাপ মা বেহায়া নির্লজ্জ জ্ঞানহীন হওয়ার জন্য। এইভাবে আমাদের সমাজগুলো আজকে পরকালের যে চিন্তা, এই চিন্তা চেতনাটাকে ভুলে গেছে। প্রায় পরিবারে দেখবেন যে ছেলে স্বামী যদি ধার্মিক হয়, স্ত্রী যদি ধার্মিক না হয়, তাহলে তার দুনিয়াতেও জাহান্নাম, পরকালে জাহান্নাম। এ কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, তুমি বিবাহ করলে দিনদার নারীকে বিবাহ করো, অন্যথায় তুমি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। বিবাহ করতে গেলে আমরা যেটা বলে থাকি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, তিক্ত অভিজ্ঞতায় যেটা বলে থাকি, যে বিবাহ করতে হলে আগে মেয়ের মাকে দেখেন, কারণ নিমের গাছে আম পাওয়া যায় না। মেয়ের মা যদি বেপরদা হয়, আধডেড়মি হয়, ছাগল পাগল হয়, ধর্মীয় জ্ঞান না থাকে, বেহায়া হয়, বেটা ছেলে মার্কা হয়, তাহলে ওই পরিবারের মেয়েকে ঘরের বউ করে, স্ত্রী করে কেউ শান্তিতে থাকেনি আর থাকবে না। ব্যতিক্রম এক একটা গোবরের ফুল ফুটতে পারে, তবে গোবরের ফুল হলে সুগন্ধিময় হবে এমনটি নয়, দুর্গন্ধ ছড়াতে পারে। অতএব সাবধানতার সাথে মেয়ে পাত্রী নির্বাচনের সময় সাবধানতা অবলম্বন করবেন। কারণ ছেলে যদি আপনার খারাপ হয়, বাই চান্স বলছি, খারাপ মানে বেনামাজি নয়, বেনামাজি কিন্তু সবার থেকে খারাপ। যেই ছেলেটা পতিতালয়ে, যেটাকে বাংলা ভাষায় বলে রান্ডিখানা, ওখানে যদি সারা রাত কাটিয়ে আসে, দিয়ে এসে যখন ফজরের আজান হলো আর সে ফরজ গোসল করে ওযু করে মসজিদে গেল, নামাজ পড়তে গেল, এরকম করে 5 ওয়াক্ত নামাজ যখন সে পড়লো, এই বেনামাজির থেকে ওই ছেলেটা ভালো, অথচ রান্ডিখানায় রাত কাটিয়ে এসছে। মানে বেনামাজি কত খারাপ এটা বোঝাতে এটা বোঝানো হয়েছে। তো যদি ছেলে খারাপও হয়, মদ খায়, লুচ্চা হয়, আর কিছু হয়, কিন্তু বেনামাজি নয়, তাহলে ওই ছেলের জন্য ভালো একটা পাত্রী খুঁজেন। ওই ভালো পাত্রীটাই তার চরিত্রকে পর্যন্ত পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো ভালো আলেম, মৌলবি, মাওলানাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়েছে কুলাঙ্গার মার্কা তাদের স্ত্রীগুলো। এটা আমার বাস্তব দেখা। কত লোক যে গল্প করে আমার সামনে, দুনিয়ার জীবনে ছেলে মেয়েদের দিক থেকে না ছাড়তে পারছে, না মরতে পারছে, না বাঁচতে পারছে। चैन से जीना भी हराम है, चैन से मरना भी हराम है।